গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সর্বদল বৈঠকের ডাক দেন। এই মুহূর্তে সেই সর্বদল বৈঠক শুরু হয়েছে। সেই সর্বদল বৈঠকে যোগ দেওয়ার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ভারত পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে, ভারতীয় সেনা ও সরকারের পাশে আমরা থাকব, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সর্বদল বৈঠকের আগেই সিএনকে এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বাবু দিল্লি এসেছেন সর্বদল বৈঠকে যোগ দিতে। সর্বদল বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পার্লামেন্টে। দলনেত্রীর পক্ষ থেকে কি নির্দেশ রয়েছে? দলের সিদ্ধান্ত যে ভাবে পাকিস্তান উগ্রপন্থীরা ভাব দেখাতে শুরু করেছিল যে ভারতবর্ষকেও তারা আক্রমণ করে দিতে পারে, এটা সমুচিত জবাব হয়েছে। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের পাশে আমরা থাকব, সরকারের পাশে আমরা থাকব। আমি আগের মিটিংও বলে এসেছি। লস্কর-এ তৈবা এই ধরনের যারা সমস্ত প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থারা ভারতের ওপর একের পর এক যেভাবে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটিয়েছে, একটা সমুচিত জবাব দেওয়ার দরকার ছিল। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে ভারত প্রত্যেক মানুষ আজকে গর্ববোধ করবে। আমরা আর্মির জন্য, আমরা এয়ারফোর্সের শক্তিকেও আজকে স্যালুট করি, সম্মান করি। এবার আপনি একটা প্রশ্ন তুলেছিলেন যে প্রধানমন্ত্রীর উচিত ছিল সর্বাধিনায়িকা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদব এদেরকে ডেকে মিটিং করা। আজকের বৈঠকেও প্রধানমন্ত্রীর উপস্থিতি নেই।